আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শোনাছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। শেখ হাসিনার নিয়োজিত চুক্তিভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেওয়ার পরে 2 মাস 5 দিন পর্যন্ত বহাল ছিল। অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন। আপনি তাকে বাদ দিতে পারেন নাই। 2 মাস 5 দিন কি সেই মন্ত্রী পরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন করেছে? এইভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমুণ্ড হয়ে বসে আছেন, আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ পর্যায়ে সেই প্রশাসনের সমস্ত জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে। আপনি কিভাবে সফল হবেন জানি না। হাসিনার অধীনে নির্বাচন করে কি? তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে। এই নিশিরাতের আদালত বসিয়ে তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে। কারো বিরুদ্ধে কি কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয় নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে। শুনছি 550 মতো না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? ওই বিচারকরাই দিচ্ছে। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানি, সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না।